মাস সন্ত আর দক দিন আর গাড়ি আর জলম মজে আর বিড়া মজে ফেলে রেখে কিল অফিসার ইঙ্গিতে দে তোমার গাড়ি দড়ি ফেলে। টেকনাফে জমি বিক্রি করে র্যাঙ্কন অটোমোবাইলস লিমিটেড থেকে ডাউন পেমেন্টে জেএমসি কোম্পানির গাড়ি ক্রয় করে চরম বিপাকে পড়েছেন গিয়াসউদ্দিন নামে এক যুবক। তার দাবি প্রতিষ্ঠানটি তাকে গাড়ির প্রকৃত মূল্য গোপন রেখে চক্রবৃদ্ধি সুদের ফাঁদে পেলে এক প্রকার প্রতারণা করেছে। ভুক্তভোগী গিয়াসউদ্দিন উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা। গিয়াসউদ্দিন জানান, 4 বছর আগে 21,50,000 টাকা দামের একটি গাড়ি ডাউন পেমেন্টে ক্রয় করেন তিনি। তখন তাকে কোনো ধরনের সুদের কথা জানানো হয়নি বলে দাবি তার। অথচ এখন প্রতিষ্ঠানটি গাড়ির প্রকৃত মূল্যের চেয়ে আরও প্রায় 10 লক্ষ টাকা ইন্টারেস্ট দাবি করছে এবং সময় মতো টাকা না দিলে পুলিশ দিয়ে গাড়ি জব্দ করার হুমকি দিচ্ছে বলে জানান তিনি। গরিব মানুষ বিড়া ফিরা বেশি করে জায়গা আসলে দিন আসছিল আর বরাতের একটা জায়গা পাইলাম 10 কুড়ি হারা অনেক পাইলাম আমি বেশি তো হলাপ তলব করে মানুষ তো হলা 12 করে একটা গাড়ি লইলাম আর গাড়ি আন 1,50,000 টাকা দিন তো ধরার পরে আমি বাকি টিয়া 19 লাখ মতো টিয়া উঁচি ফেলাই বলে আর সময় দিলে যাত্রু ডেলার তো গাড়ি লইলাম গাড়ি আমি বললে আরে 3 মাসের সময় হয়ে ওরে 3 মাসের কে করে গাড়ি আন চালাই যায় চালাই যাওয়ার পরে 8 মাসের মধ্যে আর বাজার মানে 18 মাস বিলে হয়ে তারা বাজার রাখার পরে এইমাত্র অনেক গাড়ি চালাইতে আমি 19 লাখ মতো দিবে 18 মাসের দিবে তাহলে বাদ বাকি 18 মাসের মধ্যে 19 লাখ দিবে লাগলে আর টিয়া বাদ দে 1,50,000 মানে 2.5 লক্ষ টাকা আত্ম ফার তাহলে আপনি এখন বাধ্যতে টিয়া দাবি করে তারা 10 লাখ 10 লাখকে দাবি করে তো আয় ভাই টিয়া 10 লাখকে অন্ত দিয়ে একবার দিন আসলে বেশি গেলে তা তো দিবার মতো তো সত্য নাই তো সত্য না তাহলে তোমার গাড়ি আর ধরে গেলে আর হুমকি দের। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ফিল্ড ম্যানেজার হুমায়ুন বলেন, ওই গাড়ি ক্রয় বাবদ গিয়াসউদ্দিন 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েছেন এবং বাকি অর্থ 11% সুদে পরিশোধের শর্তে চুক্তি হয়েছে, যা কাগজপত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ওনার গাড়িটা হচ্ছিল মেবি 11% মুনাফাযুক্ত, ওইটা দেখবেন বার্ষিক সুদ আছে। ওনার গাড়ি যদি কত লাগে 21,50,000, তাহলে উনি ডাউন পেমেন্ট দিতে মেবি 5 লাখ, আর বাকি টাকাগুলোর উপরে ওনার হচ্ছিল বার্ষিক 11% কি 11.5% আসল মাত্রা দেখতে হবে ফাইলটা আমার সময়টা ওই পার্সেন্ট ধরে যে পরিমাণ সুদ আসে ওই সুদের টাকা যোগ করে ওইটা ওই বাকি টাকা যোগ করে যে টাকা আসে ওই অনুপাতে ওনার মূল টাকা মানে হিসাবে কিছু চালাই দেবে। যদি ওনার কাছে যে ডকুমেন্টে দেওয়া আছে ওটা আপনি দেখলে বুঝতে পারবেন, ওখানে সব ডিটেলস লেখা আছে কি পারপাস কোন টাকা কি পারপাস হয়েছে। অন্যদিকে গিয়াসউদ্দিন অসহায়ের সুরে বলেন, অশিক্ষিত হওয়ায় তিনি চুক্তির জটিলতা বুঝে উঠতে পারেননি। জমি বিক্রি করে গাড়ি কিনেছিলেন, বর্তমানে কিস্তি পরিশোধ করতে না পারায় গাড়ি রাস্তায় চালাতে পারছেন না, ফলে সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন তিনি। এমন সাপদসংকুল পরিস্থিতিতে তিনি র্যাঙ্কন অটোমোবাইলস লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন, পাশাপাশি একটি সুন্দর সমাধান প্রত্যাশা করেন। লেখাপড়া কিছু না জানি বাজি বল আই পরিণতের নামও দস্তক করে দিয়ে আই গরিব মানুষ অসহায় মানুষ হাতে দিবার মতো নাই এখন রুড়ো তাই আই বিরানোর দিয়ে হাতে কিছু নেই আর দিবার মতো নাই তো তারা হইলাম দে কিছু হ্যান্ডমেড করি ওরা আর জিনিস একটা নামমান বানাই দিও তোমরা আই জিন্সির কোম্পানির কাছে মানে আবেদন জানাই দেয় জিন্সির কোম্পানির আই তুই না ভাই আই ডাকা অনুচিনি আই শহর অনুচিনি আই কিছু অনুচিনি তাহলে আই কোম্পানির মাধ্যমে আই তারা হইতে আর কোম্পানিকে দেখাই দাও জিন্সির কোম্পানি আই এটা জায়গায় একখান হতা হয়ে আই ভর দরি বাড়ি আতর দরি বাড়ি তারা ভর দরি হাতি দিয়ে গাড়ি আর নাম্বাই আই যা দিয়া বলো তা দিয়ে আয় গরিব মানুষ আয় টিয়া বসে নাই আর তো ইতার আর জিন্সি কোম্পানির মেন মালিকর লম্বর নদের আর বাসও দেখায় নদের তারা আর প্রতারণা শুরু করছে আর 10 লাখ টাকা তো দাবি আর এখন তো আয় এই বিজয়খানা জিন্সি কোম্পানির যে বললা বলি ফসল বললা বলি একমাত্র জিনিস সঙ্গে আর অন্য বিষয় নো আর তো দিবার মতো সত্য নয় আর গাড়ি আন 3 মাস সন্ত আর দক দিন আর গাড়ি আন জলম মজে আর বিড়া মজে ফেলে রেখে তো আর উমকি দে আরে ফিল্ড অফিসার উমকি দে মানে তোমার গাড়ি দড়ি ফেলে। আনোয়ার হোসেনের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, রূপান্তর।